ম্যাপটাই দেখছেন, এখান থেকে এবার ডান দিকে যাব আমরা খড়িকামাথানির দিকে। গোপীবল্লভপুর এটা, আপনারা যারা চিনেন ওরা দেখে করেই বুঝতে পারবেন এটা গোপীবল্লভপুর। এই হচ্ছে টার্নিং, এখান থেকে ডান দিকে আমি বেঁকে যাব। গোপীবল্লভপুর পেরোতে পেরোতে একটা জিনিস মাথায় আসলো, এই জায়গাটার একটা নাম দেওয়া যেতে পারে, নামটা হচ্ছে সিটি অফ স্পিড ব্রেকার। এত বাম্পার রয়েছে এখানে, এত বাম্পার রয়েছে, দুপা চললে এক একটা করে বাম্পার। আর একটা নয়, একসাথে দুটো, তিনটে, চারটে, কোনো কোনো জায়গায় 10টা অবধি আছে। হেভি। খড়িকে ঢুকছি, বিশেষকে একটু ফোন করে দিই, দেখি কি বলে, রেডি হয়েছে না হয়নি, দিয়ে বেরিয়ে যাবো আর কি এখান থেকে। খিদে লাগছে, খাবারটা কোথাও দাঁড়িয়ে ওকে নিয়ে করে বেরিয়ে খাবো। পৌঁছে গেছি এখানে, বাইরে দাঁড়িয়ে এসে অপেক্ষা করছি, তো আসলেই বেরিয়ে পড়বো আর কি। খিদেটা ভালোই লাগছে, পেটটা কুঁ কুঁ আওয়াজ করছে একদম। ব্যাগ থেকে পিছনে করে দিই। এই খড়িকা থেকে বেরিয়ে পড়লাম ম্যাডামকে নিয়ে করে, দীর্ঘ অপেক্ষার পর উনি খুব তাড়াতাড়ি চলে এসেছিলেন আর কি। যাচ্ছি এবার রাস্তায়, এবার কোথাও একটা দাঁড়িয়ে করে খাওয়া দাওয়া করে নেবো, প্রচুর খিদে লাগছে। দাঁড়ালাম, এবার একটু লাঞ্চটা করে নিই এখানে। গাড়ি ডিকিতে বসে করে চলছে আমাদের খাওয়া দাওয়া, রাস্তার ভিউ এনজয় করতে করতে। হয়ে গেল লাঞ্চ মোটামুটি, এবার বেরিয়ে পড়ি এখান থেকে। আস্তে আস্তে ঠান্ডা পড়ছে, বাইরের দিকে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিতে শুরু হয়ে গেছে দেখছি। তো বাড়ি যেতে যেতে ভাবলাম একটু রামেশ্বরের দিকে বেঁকে যাই, তো এই জন্য রামেশ্বরের দিকে একটু বেঁকে গেলাম। রাস্তাটা প্রচুর খারাপ, আগে বহুত মানে প্রায় 5-6 বছর আগে মনে হয় একবার এসেছিলাম, তারপরে এই যাচ্ছি। এই রাস্তায় যাতায়াত করা হয় প্রায়, কিন্তু ঢুকিনি কোনোদিন এই রাস্তাটায়। দেখি এখন কি আছে না আছে। মন্দিরটা থেকে ঘুরে আসবো। রামেশ্বর আর কি তপবন, রামেশ্বর আর তপবন দুটো জায়গা এখানে আছে পরপর। রামেশ্বরটা হচ্ছে শিব মন্দির আছে, আর তপবনটাই মনে নেই কি আছে ওখানে। কোনো কিসের আশ্রম ছিল, কারো একটা আশ্রম ছিল ওখানে, কাজ ছিল। তো ওখানে এখন যাওয়া সম্ভব নয়, কারণ হাতি আছে, আর ওদিকটা জঙ্গলের ভেতরে একটু, পুরোটা রাস্তা গাড়িও যায় না। আগে তো যেত না, এখন আমি জানি না কি অবস্থা। তার জন্য একটু রামেশ্বর থেকে ঘুরে চলে আসবো। রাস্তাটাই আছে, রাস্তার মধ্যে আর কিছু নেই এখানে বলতে গেলে। রাস্তাটা পুরোটাই এরকম। জিজ্ঞেস করলাম একজনকে, বলছে 10 কিলোমিটার মতো আছে, কিন্তু রাস্তাটা এরকমই খারাপ। ওটা দিয়ে কিছুটা আসার পর রাস্তাটা যেরকম খারাপ, তার পাশাপাশি জঙ্গল, ঘর বাড়িও আর নেই। দেখছি 2-1টা বাইক কখনো কখনো আসা যাওয়া করছে। এখানে কোনো রিসোর্ট বা হোটেল কিছু একটা হয়তো আছে, যে কারণে দেখি খুব সুন্দর একটা বাগান বাড়ি বানানো আছে সাইডটা এখানটায়। আর না হয় কোনো রিসোর্ট হয়তো তৈরি হচ্ছে, আন্ডার কনস্ট্রাকশনে আছে। কি গো, মন্দিরে কতটা? সামান্য আর একটু, ঠিক আছে আসছি। সামনে 3-4টা ট্রাক যাচ্ছে, এত ধুলা উড়িয়ে উড়িয়ে যাচ্ছে। এখানে একটা কিছু কাজ চলছে হয়তো, ওই জন্য এত ট্রাক সব এসছে এখানে দাঁড়িয়ে আছে। প্রায় 10 কিলোমিটার খারাপ রাস্তায় চলার পরে এখন একটু হালকা ভালো রাস্তা দেখা গেল, সেটাও কতটা আছে জানি না। তো কিছুই ভালো নেই বন্ধুরা, ওটা চোখের ভুল ছিল বলা যেতে পারে। এটার এই কোনার দিকে রাস্তাটা চলে যাচ্ছে তপবন। তপবন আজকে আর যাবো না, জঙ্গলের মাঝখানে। আজ রামেশ্বর মন্দিরটাই ঘুরে নি। ভিউটা দেখুন এ পাশ থেকে। এটা সোজা যেটা দেখা যাচ্ছে, এটা হয়তো রামেশ্বর মন্দির। আমি যখন এসেছিলাম আগের বার, তখন একদম ভাঙাচোরা অবস্থায় ছিল। এখন দেখছি একটু রং ফং করা হয়েছে, মেনটেন করা হয়েছে জায়গাটাকে।
এরপরে এখান থেকে বাড়ি আর কি, এটাও আনপ্ল্যান্ড ছিল, যা হোক হঠাৎ করে সারপ্রাইজলি ঢুকে পড়লাম, আমরা করে নিলাম একটু। এবার বাড়ি সন্ধ্যা হয়ে যাবে প্রায়, বাড়ি পৌঁছাতে আর কি। রাস্তাটা জঘন্য একদম, ফালতু রাস্তা। এখন সন্ধ্যাটা হচ্ছে, আকাশের রংটা দেখছেন, বেশ সুন্দর দেখতে লাগছে। ক্যামেরায় অতটা আসছে না, কিন্তু বাড়ি পৌঁছে গেছি বন্ধুরা। বাড়ি পৌঁছে ফ্রেশ হয়ে করে বসলাম, এইমাত্র টিফিন কিছু করব, তারপর দেখি রাতে আবার সেমিনার আছে। আজকে ভিডিওটা এখানেই শেষ করি। বাই বাই, গুড নাইট সবাইকে, ভালো থাকবেন সবাই। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন। বাই।